بسم الله الرحمن الرحيم. আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় আলহামদুলিল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় ভাই বোন, আজকে পেটের ভিতরে থাকা জিন জাদু বা চালান করে খাওয়ানো বা মানুষের ক্ষতি, যেমন গাছান্ত ঔষধ, গুঁড়া এবং চুলতে পেছানো কোনো বস্তু যদি আপনার পেটের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ তরিকা একত্ববাণী দোহাই বাক্য পাঠের উসিলায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে অবশ্যই আপনার নাজাত পাবেন। প্রিয় ভাই বোন, আজকে তরিকা একত্ববাণী দোহাই বাক্য পাঠ করার নিয়ম ইনশাআল্লাহ তাআলা আমি বলে দিব। আপনারা যারা আমার শীর্ষ সাকিদ এবং ভক্তবৃন্দগণ আছেন, অবশ্যই যাদের এই ধরনের সমস্যা ফিল হয়, আল্লাহ পাকের অশেষ রহমত এবং নিয়ামত অবশ্যই সেবা পাবেন। প্রিয় ভাই বোন, তরিকা একত্ববাণীর দোহাই বাক্য আমি স্ক্রিনে ইনশাআল্লাহ তাআলা দিয়ে দিব। আপনারা প্রথমে 1 গ্লাস পানি নেবেন। সবচাইতে ভালো হয় নদী বা বৃষ্টির পানি অথবা মসজিদের পানি। যদি কোনো পানি না পান সেক্ষেত্রে আপনি মসজিদের পানি ইউজ করবেন, পবিত্র পানি। ইনশাআল্লাহ তাআলা সামনে নিয়ে বসবেন, ওযু করে জায়নামাজে বসে 3 বার তওবা, 11 বার দুরূদ শরীফ এবং দোহাই বাক্য পাঠ করে আপনি একবার ফুঁক দিবেন, আরেকবার পড়বেন, ইনশাআল্লাহ তাআলা ফুঁক দিবেন এবং আরেকবার পড়বেন, আপনি ফুঁক দিবেন। বরাবর 3 বার ফুঁক দেওয়া হয়ে গেলে আপনি নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা পানিটা খেয়ে নেবেন। যদি আপনাকে চালানের মাধ্যমে আপনার পেটের মধ্যে যদি কোনো কিছু প্রবিষ্ট করানো হয়, আল্লাহর হুকুমে অবশ্যই ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে। অটুট ভক্তি এবং ইরাকিন শ্রদ্ধা বিশ্বাস অবশ্য। এবং পেটের ভিতরে যদি গাছান্ত গুঁড়া কোনো ওষুধ খাওয়ানো হয়, আল্লাহর হুকুমে তা ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, যদি আপনার পেটে চুলতে পেছানো কোনো গাছের শিকড় বাকড় যদি থেকে থাকে, তো আল্লাহ পাকের অশেষ নিয়ামত অবশ্যই তা ভূমির মাধ্যমে বাহিরে চলে আসবে। এই দোহাই বাক্যের মধ্যে 7 জন মক্কেল ফেরেশতা নিয়োজিত আছে। আপনারা অটুট ভক্তি ইয়াকিন সহকারে যদি ইনশাআল্লাহ তাআলা আপনারা করেন, আল্লাহর রহমত অবশ্যই সেবা পাবেন। প্রিয় ভাই ও বোন, যদি কারো পার্সোনালি বেশি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কল দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগামীতে আরও ভালো ভালো সুন্দর আমল এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে হেফাজত পাওয়ার জন্য বিভিন্ন আমলে আপনাদের সামনে উপস্থিত হব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।